ছেলেকে রেডি করে নিয়ে যেতে পারিনি, মেয়ে এমন কানাকাটি শুরু করলো ওই জন্য। কি গো, এই দেখো ছোট মগ দিয়ে এখন জল দেবো, গায়ে ফেলে দিক থেকে নাও, দাও ফেলে, ওখানে দাও, ওখানে দাও। মেয়ের বায়না পূরণ তো করতেই হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি মহাদেবের কৃপায় সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, আর অনেকদিন পর আসছি, কেননা যখনই মনে করি জানো যে পরপর এই মাসে ভিডিও করব, কিন্তু কি হয় বলো তো, কিছু না কিছু একটা বাধা পড়ে যায়। তো তোমরা আমার মিনি ব্লগে নিশ্চয়ই দেখেছো, একটা অনেক বড় দুর্ঘটনার মধ্যে পড়েছিলাম আমরা। তো এখন সব ভালো আছে। আজকে বাড়িতে নারায়ণের পুজো রাখা হয়েছে, যজ্ঞী হবে। তো এই যে সকাল সকাল বুঝতেই পারছো শাড়ি পরে রেডি হয়ে গেছি। আজকে ফার্স্ট টাইম আমি সেলফি ক্যামেরা দিয়ে পরে, মানে সেলফি স্টিক দিয়ে আমি ভিডিও শ্যুট করছি। কোনো যদি ডিফারেন্স থাকে, কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। সকাল থেকে কি কি করেছি তার কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ আমি তুলে রেখেছি। চলো ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। এই দেখো এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠেছে পুচকুনি, পুচকি সোনা। গুড মর্নিং বেটা। আমার স্নান টান হয়ে গেছে, একটু আগে রান্না টান্না করে আসলাম। মামা মাথায় কী বেঁধেছি? ও আমাকে আসলে ফোনের মধ্যে দেখছে মাথার মধ্যে একটা কিছু বাঁধা আছে, ওইটা নিয়ে বা দেখে পরে বলছে মাথায় কী আছে বেটা, কি 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 গো। আমরা খাও করবো, তেল মাখবো। এবার এখন তেল মাখবে, তারপর খাও করবে, তারপর স্নান করবে। নই 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 কি, নই কি বাবা, হাই করে দাও, হাই। সকাল সকাল উঠে পড়েছে ঘুম থেকে। তো এখন আমি জলটা ভাবছি ভরে রাখি ওদের, কেননা এখন থেকে এতটা গরম হয়ে গেছে না জলটা, যে স্নান করার সময় প্রচণ্ড গরম, স্নান করানো যাবে না। তো জলটা ভরে নিই চলো। এই যে ওদের টাপটাতে এখন জলটা ভরে দিচ্ছি, দুজনকে স্নান করাবো তো একটু বেশি জল লাগে ওই জন্য। এখনই জলটা কতটা গরম, এটার মধ্যে থাকলে জলটা মোটামুটি ঠান্ডা হয়ে যায়। এখন জল ভরছি তো ওই জন্য ও বলছে যে আমিও ভরবো। এই ছোটো একটা মগ নিয়েছে, এই দেখো ছোটো মগ দিয়ে এখন জল দেবো, গায়ে ফেলে দিচ্ছে, আমাকে আবার ভিজি, দেখুনই স্নান করে বেরোলাম। থেকে নাও, দাও ফেলো, ওখানে দাও, ওখানে দাও। হ্যাঁ ভেরি গুড। রান্না কি কি কি, তুমি জামাটা ভিজিয়ে নিয়েছো দেখেছো একবার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নাও নাও, এটাই মজা, এটাই ওর মজা। নাও নাও দাও 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 দাও, এই তো বাবা বাবা। আচ্ছা আবার নাও, নাও থেকে দাও। নিজেকে ভিজিয়ে তিজিয়ে আমাকে ভিজিয়ে জল ভরছে, ঠিক আছে? চলো হয়ে গেছে রান্না, এই ফিনিশ। টাপটা এখানে ভরে নিলাম, তারপরে আমি ওদেরকে খাইয়ে নিয়েছিলাম। তো তা করতে জলটাও কিছুটা ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি এখানে ডাইরেক্ট ওদেরকে নিয়ে চলে এসেছি স্নান করানোর জন্য। আজকে একটু সকাল থেকেই তাড়াহুড়ো লেগেছে, বললাম তোমাদের প্রথমে এই যে বাড়িতে আজকে একটু পুজোর আয়োজন করা হয়েছে সেই জন্য। তো আমি ওদেরকে সপ্তাহে একদিন মানে প্রতি রবিবার মাথায় শ্যাম্পু করে দিই। তো আজকে তো রবিবার ছিল সেই জন্য ওদেরকে আমি শ্যাম্পু করে দিচ্ছি, তারপর গোটা গায়ে ভালো করে সাবান মাখিয়ে তারপর ভালো করে স্নানটা করে দিয়েছি। স্নান টান করিয়ে নিচে নামতেই দেখি পুজো ঠাকুরমশাই চলে এসেছেন। পুজো এখন শুরু হয়নি, নিজে সাজতে শুরু করে দিয়েছেন। তারপরে আমরা বাড়ির সবাই বসে পড়েছি এখানে নারায়ণ পাঠ শুনতে পেরে আর পুজো দেখতে। আর ওই যে দূরে একজনকে দেখতে পাচ্ছ পাঞ্জাবি পায়জামা পরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে পুজো দেখবে বলে, এই দেখো। তো
তো পুজো শেষ হতে হতে প্রায় 1টা বেজে যায়। তো এবার বাচ্চাদের খাওয়াতে হবে, কেননা টাইমটা এগিয়ে যাচ্ছিল। তো ওদের জন্য যেহেতু বাড়িতে আজকে নিরামিষ, তাই জন্য আমি ভাবলাম ওদের জন্য আমিষ আর কিছু করব না, তাই এখানে সাবুদানা আর মুগ ডাল দিয়ে পরে খিচুড়ির মতন বানিয়ে দিয়েছিলাম। কিছু আনাজ দিয়েছিলাম, যেরকম লাউ, টমেটো, আলু এসব। তো ওরা সাবুদানাটা মোটামুটি খেয়ে নেয়, কেননা একটু যেহেতু লালপালে জিনিসটা, সেজন্য ওদের তাড়াতাড়ি গেলা হয়ে যায়। কাঁদছে কেননা ও ভাবছে যে ওর বাবার দোকান চলে যায়, তো ও ভাবছে হয়তো নিয়ে যাবে না, সেই জন্য আমার কাছে আসবে না। চলো এবার কি করে ওকে নিয়ে গাড়ি বার করবে? আমার কাছে এসো বাবু। টাটা করে দাও তো, টাটা টাটা করে দিচ্ছে। ওকে নিয়ে পারবে চালাতে? তোমাকে নিয়ে কি চালাতে পারবে বাবা? তুমি যে বসে পড়েছ, ওইটাই মজা। ওই যে নিয়ে ঘুরবে ভাবে, ওইটাই মজা। ঠিক আছে, মেয়ের বায়না পূরণ তো করতেই হবে, মেয়ে বলে কথা। সুবিধা সত্ত্বেও এইভাবেই যেতে হবে, মেয়ের বায়না, বুঝতে পারছো? তো আজ এই যে চলে এসেছি আমরা, মেয়ের অবস্থা এখানে আঁটুর মাটুর হয়ে বসে পড়েছে, দেখেছো? এই যে এখানে দেখো, এরা তৈরি করে, খুব ভালো লাগে এটা, আমরা মাঝে মাঝে এসে করে দেখি। ও এখন গেছে ওখানে অর্ডার দিতে, অর্ডার করছে। দাদা চেন্নাই অর্ডার করলে? কি দিলে? মার্গারিটা, চিজ মার্গারিটা। ইয়েস। আমি বসে আছি, এখনো আসেনি আমাদের অর্ডার, খেলা হচ্ছে তোমার। একই রকম নিয়েছি আমরা, সেম। আজকে তো আমাদের পুজো হয়েছিল যেহেতু, সেই জন্য পেঁয়াজ রসুন খেতে নেই, তাহলে সেই জন্য আমরা প্লেন নিয়েছি, জাস্ট চিজি পিৎজা, চিজি মার্গারিটা। এখন একটু ডেকোরেশন করে দিচ্ছে। সস নেবে না? এখানে বা বিটিটাকে একটা করে দেয়, এটা বিটি করে দাও, বিটির মুখটা করে দাও, স্মাইলি। ওয়াও, খুব সুন্দর হয়েছে। ছেলেকে রেডি করেও নিয়ে যেতে পারিনি, মেয়ে এমন কান্নাকাটি শুরু করলো, ওই জন্য 5 মিনিটের জন্য হলো বেরোবো আর কি ঘুরতে। এখন মোটামুটি প্রায় 9:30 বাজে, প্রায় 9:30 বেজে গেছে। এখন অগত্যা আবার বেরোতে হলো আমাদেরকে। কেন বলো তো, ছেলেকে রেডি করেছিলাম, মনটা খুব খারাপ হয়ে গেছিলো। একটু যদি নাম নিয়ে বেরোতাম না, তাহলে ওর মুখটা সত্যি করেই ওর মানে দেখতে পারা যেত না আর কি। মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো। আর শুনলাম বাড়ি গিয়ে পরে নাকি সমানে মা করে ডেকেছে। তারপরে একটুখানি ভ্যালু মার্টে এসেছিলাম, টুকিটাকি 2-4টে বিস্কুট কিনেছি, এরকম মাথায় করে এখন বিস্কুট নিয়ে যাই। আজকের ভিডিওটা প্রায় লাস্টের দিকে চলে এসেছি। আরিয়া রোজির আরও এরকম দুষ্টু মিষ্টি ভিডিও নিয়ে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে পরে পাশে থেকো কিন্তু।